হ্যালো এভরিওয়ান। আজকে হলো 5 তারিখ, আর আজকেই আমরা বেরাবো ঘাটশিলার জন্য রাত্রিবেলায়। তার আগে এখন সকাল প্রায় 7:30 বেজে গেছে, আর আমাকে বেরাতে হবে কলেজে। তার জন্য আমি আগে ফ্রেশ হয়ে গেছি। আর এতটা ঠান্ডা বেড়েছে, এটা না নিলেই হচ্ছিল না। যাই হোক, এবার একটুখানি খেয়ে দিয়ে নিই, ব্যাগ ঠ্যাগ গোছাই, কলেজে যাব। তারপরে এসে আজকে রেস্টও পাবো না। ব্যাগ ঠ্যাগ গোছানোর মোটামুটি আমার হয়ে গেছে, আর একটুখানি ফাইনাল টাচটা দিতে হবে, গোছাতে হবে। গুছিয়ে টুছিয়ে তারপরে আবার বেরাবো, রিমিদিদের বাড়িতে যাব রাত্রিবেলা। অনেক আজকের থেকে পুরো ঝাঁকানাকা প্ল্যান। যাই হোক, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার সাথে আপনারাও মজা করতে পারবেন যদি চ্যানেলটা এক্ষুনি না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেন, বেল নোটিফিকেশনটা অন করে দেন। আর হ্যাঁ, সাপোর্ট করার জন্য একটুখানি লাইক কমেন্ট তো করতেই পারেন, বলুন, ফ্রি অফ কস্ট, ফ্রি। তাই লাইক কমেন্টটা করে দিন আর শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে ভিডিওটা। তাহলে চলুন, একেবারে আমি খাওয়া দাওয়া করে কলেজে যাই, রেডি হই, তখন আমি দেখা করছি। আজকে সবাই যেখানে রেস্ট নিচ্ছে সেখানে আমাকে যেতে হচ্ছে সকাল সকাল উঠে কলেজে। কোনো আমার রেস্ট নেওয়ার জো নেই। যাই হোক, যেতে তো হবেই। আমি ভাবছিলাম আজকে একটু ঘুমাবো, কিন্তু ঘুমালে হবে না। আজকে কলেজটায় ক্লাস যেটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস রয়েছে, তো না গেলেই নয়। তো আমাকে যেতেই হবে, অলরেডি লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বেরাই। আমি রেডি হয়ে গেছি, কলেজ থেকে এসে আবার অনেক কাজ রয়েছে। তাহলে চলুন আগে কলেজ যাওয়া যাক। আমি বাড়ি চলে এসেছি, কারণ আজকে যেহেতু অনেকটা তাড়া রয়েছে, আর ম্যামের পড়ানো আজকে তাড়াতাড়ি হয়ে গেল, তো আমি বাড়ি চলে আসলাম। এবার বাড়িতে এসে ব্যাগটাকেও কিছু গোছাতে হবে, কারণ পুরোটা তো গোছানো হয়নি, কিছুটা বাকি রয়ে গেছে গোছানো। তো গোছগাছটা করতে হবে, আর জোর খিদা পেয়েছে। বাড়িতে এসে আগে খেয়ে দিয়ে নিই। স্নানটাও করে যেতে পারিনি, এত সকালে আজকে এতটা ঠান্ডা লাগছিল যে স্নানটা করতেও সাহস পাচ্ছিলাম না, যদি ঠান্ডা লেগে যায়। যাই হোক, স্নান টান করবো, ফ্রেশ হবো, মানে অনেক কাজ আজকে। তা ঘাটশিলা যাওয়ার প্রস্তুতি এখন থেকেই শুরু। মনের মধ্যে একটা উত্তেজনা রয়েছে, যেটা সবার সামনে গেলে, সব বন্ধুরা মিলে একসাথে হলে যেটা হয় আর কি, সেই বাওয়ালটা হবে আর কি, একদম বাওয়াল হবে। যাই হোক, আর তো কয়েকটা ঘন্টা। এখন প্রায় 2টো বাজে, মানে প্রায় কি 2টোই বাজে। তো যাই হোক, তাহলে এবার আমি ড্রেস ছেড়ে খেয়ে দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে একটুখানি ঘুমাবো, ব্যাগটাও গোছাবো, ঘুমাবো। মানে না ঘুমালে একদম হবে না, কারণ রাত্রিবেলা আগের বার আমি রিমিদিদেরকে ঘুমাতে দিইনি, তাই ওরা টার্গেট রয়েছে এবার আমাকে ঘুমাতে দেবে না। তো আমি একটুখানি ঘুমিয়ে নিই। আর আজকে তো আর যাবো না, যাবো কালকে ভোরবেলায়। আর আজকে যাবো রিমিদিদের বাড়িতে, রাত্রিরে থাকবো, একটু মজা টজা করবো। তারপরে একদম আর্লি মর্নিংয়ে 5টা, 5:30, 5:10-15-এর মধ্যে বেরিয়ে যাব। ওলা বুকিং রয়েছে, তো ওলা আসবে, ওলাতে করে সবাই মিলে বেরিয়ে যাব। যাই হোক, অনেক কিছু প্ল্যান রয়েছে যেটা আপনারা দেখতে পারবেন। সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে দেখতেই পাচ্ছেন এখানটার অবস্থা, তার মানে আমি গোছাচ্ছিলাম হাফ। এইদিকে ব্যাগ আমার মোটামুটি গোছানো, এই কয়েকটা জিনিস আছে যেগুলো একটুখানি গুছাতে হবে। আর ওইদিকে একজন ঘুমাচ্ছে, আর এই যে একজন পুজো দিতে বসেছে অনেকটা বেলায়। আমি আজকে পুজো দিতে পারিনি, আমিও স্নান করেছি লেট করে। আর এই যে মা বসেছে পুজো দিতে, আর আমি তাহলে ততক্ষণ এই দিকটা একটুখানি গুছিয়ে নিই। চলুন, তাহলে ছোট ছোট যে জিনিসগুলো বাকি আছে সেগুলো আগে গুছিয়ে নিই। আজকে আবার রিমিদিদের বাড়িতে যাবো, ওখানেই নাইট স্টে করবো। তারপরে ভোরবেলায় ওখান থেকেই বেরিয়ে যাব স্টেশনে। আর যেই ট্যুরিস্ট দাদা আমাদের সাথে রয়েছে আর কি, উনি ফোন করলেন, তো বললো যে সবাই মানে ঠিকঠাক টাইমে চলে এসো। আমিও সবাইকে বলে দিই, ফোন করে একবার অ্যালার্ট করে দিই, যাতে সবাই ঠিক টাইমে চলে আসে। তাহলে চলুন আগে ব্যাগটা গুছিয়ে নিই। আমার খাওয়া যদিও হয়ে গেছে, একটু ব্যাগটা গুছিয়ে রেস্ট নিয়ে নেবো, নাহলে তো আর বুঝতেই পারছেন, আর তো ঘুম আর হবে না। অন্তত মানে ট্রেনে তো ঘুম কখনোই হয় না, সেটা তো জানেন। তো আর যেই কয়দিন ধরে শীত পড়ছে, শীতের প্রস্তুতিগুলো আগে নিতে হবে।
এটা কি বলুন তো, কঙ্কালের হাত। যাই হোক, এইগুলো তো আগে গুছিয়ে নিই, তারপরে বাদ বাকি সব ইয়ে করবো। তাহলে চলুন আগে ব্যাগটা গুছিয়ে নিই, সবাইকে ফোন করে জানিয়ে দিই যে সবাই ঠিকঠাক টাইমে চলে আসবে। সবাই ওলা বুক করা আছে আগের থেকে, প্রি ওলা বুক করে রেখেছি আগের থেকে। তো যাই হোক, তাহলে পরে দেখা করছি। আমার তো ব্যাগ ট্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার তাহলে একটু ঘন্টাখানিক ঘুমিয়ে নিই, তারপরে উঠে একেবারে রেডি ফেডি হব একটু, তারপরে রিমিদিদের বাড়িতে যাওয়া যাবে। তাহলে এখন একটুখানি ঘুমিয়ে নিই, তাহলে একটু রেস্ট নিই, ততক্ষণ টাটা। ঘন্টাখানিক ঘুমের পর এখন মায়ের সাথে বসে চা খাবো। এই যে মায়ের হাতের রুটি, বিস্কিট, চা। এদিকে আরেকজন চা গরম খায়, ঠান্ডা খেতে পারে না, তাই জন্য চায় চুমুক দিয়ে দিয়েছে। ছ্যাঁকা লাগে জিভে, তাও খাবে। হ্যাঁ, ছ্যাঁকা লাগবে তবু গরমটাই খাবে, ঠান্ডা খেতে পারবে না। ঠান্ডা খেলেই মটকা গরম হয়ে যায়। কেউ যদি, আমি ভিডিওর মাধ্যমে বলে রাখছি, যদি কেউ আমার মাকে চা খাওয়ান তবে কিন্তু গরম চা খাওয়াবেন। ঠান্ডা রাখলে কিন্তু চায়ের গরমটা আপনার ওপর উঠতে পারে, তাই তো? আমার কুচ্চু পুচ্চু। এবার আমি রেডি হই, কারণ সুমিত বেরিয়ে গেছে, আর আমাকেও তাড়াতাড়ি বেরোতে হবে। আমি এতক্ষণ বিগ বস দেখছিলাম। যাই হোক, এই কদিন তো বিগ বসে দেখা হবে না, গ্র্যান্ড ফিনালে সামনেই আসছে। যাই হোক, এবার আমিও রেডি হয়ে বেরাই। আমি রেডি, এবার বেরাবো। হ্যাঁ, আসছি তাহলে। হ্যাঁ, মায়ের একটা জিনিস, এই যে সব মায়েদের যেটা হয়। আরে এক গালা দিয়ে দিচ্ছে। যাই হোক, দেখি, সাবধানে থাকবা। জলের বোতলটা একটুখানি ঢুকিয়ে দাও আমার পিঠে, দিয়ে দাও। ঢুকছে না, খুলে, হ্যাঁ চেপে দাও, এই তো। একটা নিয়ে নি, দাঁড়া প্রণাম করে নি, দাঁড়াও। তুমি সাবধান থাকবে বাবা, বেশি হুড়োহুড়ি করো না। সব নিচে তো। সাবধানে থেকো তোমরাও, ঠাকুরকে প্রণাম করে যাই। ঘুম পাড়িয়ে দিয়েছে তো গোপালকে। চলো তাহলে টাটা। আমি আর সুমিত এসছি এখন রিমিদিদের বাড়িতে। এই যে দরজা লাগাচ্ছে, নক কর, দাদা বেলটা বাজাই। হয়েছে হয়েছে, তুই তো ওদের দরজা ভেঙে দিবি রে। আটকাচ্ছে না, ছেড়ে দে বের, যাদের দরজা তারাই পারবে, ছেড়ে দে দেখি। দেখ খুলছে তো খুলছে। দরজাটা আটকাও কি আগে, দরজাটা খোলা, কিন্তু ওই ছেলেটা তো বন্ধ করলো দেখলাম। ওই জন্য তো বললাম যার জিনিস তারাই পারবে। কি খবর? এসো, শুরু হয়ে গেছে এখনই। দাঁড়া, এখানে তাও রাখি। শেষমেশ চেকলিস্ট। পেন আর পেজ আমি নিয়ে নিয়েছি, তুমিও নিয়েছো আমিও নিয়েছি। পেন পেজ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর স্যান্ডেল নিয়ে নিয়েছি, স্যান্ডেল। দেখি লাগেজ গোছানোর লিস্ট। হ্যাঁ স্যান্ডেল দিয়ে গোছাই। ভগবান, চিরুনি নেব, টাওয়াল গামছা কি বলে এটাই দেখা বাকি ছিল। সেফটি পিন নিয়ে নিয়েছি, নাইফ পিলার হয়ে গেছে, স্পুন হয়ে গেছে, মেডিসিন ঢুকাইনি এখনো না, ওষুধ ওই দোকানে ওগুলো ওষুধটা ঢুকাইনি। পলিপ্লাস্টিক হয়ে গেছে, রাবার গার্ডার হয়ে গেছে, পারফিউম নিয়েছি, আর জোয়ান বাকি আছে। আচ্ছা,
চার্জার নিয়ে নি, ফ্যান্সি ব্যাগ আমার হয়ে গেছে। ওই ঠাটা দাও, আমি ডিমটা নিয়ে চলে আসি। গরম গরম ডিম। তোমার আমার এক জায়গায়, সুমিতার ওর এক জায়গায়। দাও থালাগুলো দাও, থালাটা দাও। ওই থালাটা দাও, উঠে নিয়ে আর খা, কোনো ব্যাপার নেই, এখানে রূপে সিস্টেম। আচ্ছা দাদা, এত তো মূলো খেলে, মূলোর রিয়াকশনটা কখন বেরাবে? ট্রেন পুরো গ্যাসেই উঠবে। 16 কত কিমি ভুলে যাচ্ছি বারবার। 1689 কিমি। আমাদের লোকো পাইলট দাদা চালাবে। 16 আচ্ছা হ্যাঁ 1989 হ্যাঁ, ইয়েটা কমে গেছিল, পাওয়ারটা কমে গেছিল না হুট করে। ভাজা দেবো একটু, দেবো। ও, এটা হলো বেস্ট মোমেন্ট, এটাই হলো আজকের বেস্ট মোমেন্ট। এখানে রয়েছে চিড়ের পোলাও, রুটি, তরকারি শেষ করে দিয়েছে, ডিম আসছে, গরম গরম ডিম, আর শেষ পাতে রয়েছে এটা টক আচার। টক হয়নি, ঝাল তো লঙ্কার জন্য। কি আচার? না টকও তো হয়েছে। টক মিষ্টি সব হয়েছে। তাহলে দাদা প্রচুর টক খায় তো। ঘোড়ার ডিম খায়। তাহলে টক লাগছে না কেন? বাবাই তোর চার ভাজা, ওটা এইটুকু থাক, আমার রুটি দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ। আর তুমি কি কি বলতে যাচ্ছিলে? কিটা কি কি বলতে যাচ্ছিলে? এটা কি? এনে তোর একটু পোলাও, শুধু তো ম্যাম একটুখানি খাবে না। একটুখানি দেই, ম্যাম খেতে চাইছে। দারুণ হয়েছে। তা হচ্ছে একেবারে আজকাল ফার্স্ট মর্নিংয়ে আজকের জন্য সাইনিং আউট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আজকের জন্য টাটা। Pas de soleil, pas de soleil, pas de soleil, pas de soleil, pas de soleil.